আজ রাত থেকে আবারও চট্টগ্রাম বিভাগের অনেক অঞ্চলে, কুমিল্লা এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চল জুড়ে তীব্র কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু অলরেডি আপডেট দেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 2 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের পূর্ব অঞ্চল জুড়ে শুরু হবে। তবে দেশের পূর্ব অঞ্চলে অলরেডি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। তবে মধ্য অঞ্চলে বৃষ্টিপাত এখনো শুরু হয়নি। আমরা মধ্য অঞ্চলে বৃষ্টিপাতের আপডেট দিইনি, কারণ 2 তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে দেশের পূর্ব অঞ্চলে। মধ্য অঞ্চল, পশ্চিমাঞ্চল, রাজশাহী এখান থেকে যারা দেখছেন তারা আমাদেরকে জানান এখানে বৃষ্টিপাত নেই। রাজশাহী, কুড়িগ্রাম, যশোর এবং কলকাতা, পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাত নেই। তবে বৃষ্টিপাত থাকছে শুধুমাত্র পূর্ব অঞ্চলের দিকে। দেশের পশ্চিমাঞ্চলে গুমট গরম থাকলে পূর্বাঞ্চলে অনেকটাই শান্তি দেখা যাচ্ছে। বৃষ্টি ঠান্ডা করে দিচ্ছে অলরেডি পরিবেশটা। বর্ষাকালে এখানে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার মধ্য অঞ্চলে এখানে ভারী বজ্রসহ তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এখানে ক্ষয়ের জন্য প্রাণহানি কিন্তু দেখা গেছে। এখানে তীব্র বজ্রপাত কিন্তু করতে দেখা গেছে। শুধু তাই না, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি থেকে শুরু করে এই অঞ্চলের দিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, খাগড়াছড়ি এখানে যারা এখান থেকে ভিডিও দেখছেন তারা কিন্তু জানাবেন অলরেডি বৃষ্টিপাত কিন্তু হয়েছে এখানে চট্টগ্রাম বিভাগে। বেলুনিয়া, খাগড়াছড়ি, রাতেও এখানে অঞ্চলে অনেক অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। আগামী 24 ঘন্টার ওয়েদার রিপোর্টে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল দেখুন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে, এখানে সমুদ্র অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত আকারে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে গোটা রাজ্যের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললে চলে। তবে বৃষ্টি কবে থেকে আমরা একটু আপনাদেরকে লাইভ ট্রেকে দেখাবো। এবং 7 তারিখ নাগাদ তো বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কম। পূর্ব অঞ্চলে 2-1টি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া 5 তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে দেশের পূর্ব অঞ্চলে। দেশের পশ্চিমাঞ্চল বা মধ্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই, অনেকটাই কম। আগামী 4 তারিখ থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি আমরা একটু দেখি দক্ষিণেও কিন্তু বৃষ্টি বিস্তার লাভ করতে এখানে বৃষ্টি আসতে পারে। মূলত 4 তারিখ এবং 7 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। 5 তারিখ নাগাদ কিছু অঞ্চলে বৃষ্টির সতর্কতা কিন্তু উঠে আসছে। এরই মাঝে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, চুয়াডাঙ্গা, রাজশাহী মূলত আগামী 6-7 তারিখ নাগাদ। মূলত মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বাংলার বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে। 2 তারিখ নাগাদ বৃষ্টিপাতের রিপোর্ট অনুযায়ী অলরেডি মহানগর হুকুমে বৃষ্টিপাত শুরু হয় দেশের পূর্ব অঞ্চলে। এদিকে বৃষ্টির সম্ভাবনা আরও কয়েকদিন সময় আছে টাঙ্গাইল থেকে শুরু করে। এবার এদিকের আপডেট আমরা দেব, কারণ এরপরে বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে সিরাজগঞ্জ, মধুপুর, টাঙ্গাইল, পাবনা, রাজবাড়ী, গাজীপুর, শ্রীপুর, কিশোরগঞ্জ, নান্দাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সালা, বানিয়াচং, হবিগঞ্জ। কোন জেলা থেকে আপনারা দেখছেন অবশ্যই জানাবেন। এখানে পাবনা থেকে শুরু করে রাজবাড়ী, যে চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী বিভাগের উপর বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এবার পশ্চিমবঙ্গের জন্য সুখবর উঠে আসছে। এখানে অনেক অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বর্ধমান, এই যে বর্ধমান অঞ্চলে 10গড় এবং পান্ডুয়া এই এলাকায়, কুতুলপুরের দিকে, আরামবাগের দিকে, তারপর দিকে আমরা দেখব 10গড়া এখানে, এছাড়া সিঙ্গুর, তারপর এখানে চুচুড়া, তারপর এখানে কলোনি এই অঞ্চলের চাকদহ থেকে শুরু করে রানাঘাটের দিকে, শান্তিপুর এবং বনগাঁ এই এলাকা জুড়ে বজ্রসহ কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে অলরেডি মূলত আগামী 6-7 তারিখ নাগাদ। এবং আরেকটা আমরা লাইভ ট্রেক করে দেখি বৃষ্টির সম্ভাবনা কতটুকু। দেখুন ঠিক 6 তারিখ নাগাদ অনেক অঞ্চলে ব্যাপক শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগে থাকছে, ঢাকা, সিলেট বিভাগের দিকে এবং যশোর, খুলনা এই অঞ্চলের দিকে এবং দেশের পূর্বাঞ্চলের দিকেও কিন্তু মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং 7 তারিখ নাগাদ দেখুন ভারী মেঘ জমা হতে পারে পশ্চিমবঙ্গের অনেক এলাকা জুড়ে। কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো অবশ্যই চাষি ভাইয়েরা একটু সাবধানতা অবলম্বন করবেন ওই সময়, কারণ তীব্র বজ্রপাত হতে পারে, সাথে শিলাবৃষ্টিরও হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে অলরেডি। তো সাবধানতা অবলম্বন করতে হবে। তো এখনও যেহেতু সময় হয়নি, অবশ্যই আরও কয়েকদিন সময় আছে, আমরা আপনাদেরকে জানাবো। আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে। তবে প্রতিদিনই যেরকম আপডেট আছে আমাদের কাছে সেরকম আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেই। তবে আপডেট রিপোর্ট অনুযায়ী কিন্তু চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে দেশের পূর্ব অঞ্চলে শুরু হয়ে গেছে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।